তেমনি উদ্ধার করে দেবো। ও মন্দিরের জায়গা তুমি দখল করে রেখেছো, ওঠ মন্দিরকে ফেরত দে। গির্জার জায়গা তুমি দখল করেছো, চলো গির্জাকে ফেরত দাও। গুরুদুয়ারের জায়গা তুমি দখল করেছো, চলো উঠে যাও গির্জাকে ফেরত দাও। মসজিদের জায়গা তুমি দখল করেছো, চলো উঠে যাও মসজিদকে ফেরত দাও। তাই তো নাকি? ওয়াকাফের জায়গা তুমি দখল করেছো, উঠে যাও ওয়াকাফকে ফেরত দাও আইন অনুযায়ী। কিন্তু এখন যে নতুন আইন করে দিয়েছে, সেই আইনে আর 995 বিঘা সম্পত্তি ফেরত পাওয়া যাবে না। তাহলে এটা মোদি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করেছে। যদি ক্ষতি করেছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে কি হবে না? তার বিরুদ্ধে লড়াই করব। আর শামশেরগঞ্জের গরিব নিরীহ হিন্দু মুসলমানের মধ্যে তাহলে লড়াই কারা লাগালো বলেন? খারাপ লাগছে? খারাপ লাগছে? তাহলে ওটা মুসলিম ছেলে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, দুটো হিন্দু ভাই খুন করলো, আরেকটা মুসলিম ভাই খুন হয়ে গেল। কে করলো এটা? তাহলে লড়াইটা আমার বিজেপির বিরুদ্ধে, লড়াইটা আমার কেন্দ্রের সরকারের আইন নিয়ে আসা আইনের বিরুদ্ধে। পাশের বাড়ির হিন্দু কি দোষ করলো? আমার উত্তর দেন আপনারা। পাশের বাড়ির মুসলমান কি দোষ করলো? উত্তর আছে আপনাদের কাছে? তাহলে আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে কে? অনুরোধ করছি, যত ভোট আগিয়ে আসবে হিংসা বিদ্বেষ তত আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা দীর্ঘকাল ধরে হিন্দু মুসলমান একসাথে এক জায়গায় উঠা বসা করছি, একসাথে খাওয়া দাওয়া করছি, একসাথে আন্তরিক সম্পর্ক আমাদের। আর আমরা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কারবারিদের কথা শুনে লড়াই লেগে যাব? ওদের লজ্জা থাকা দরকার। আচ্ছা, কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? এই কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের হাতাহাতি লড়াই হতে? অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? কোনোদিন যখন আমরা দেখিনি। আমরা কে বুথ লেভেলের লোক হাতাহাতি লড়াই করব? যেদিন দেখবো মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই করছে, তারপরে আমরা লড়াই করব। মনে থাকবে তো নাকি ভাই? মনে থাকবে তো? যেদিন মোহাম্মদ সেলিম সাহেব আর ফিরহাদ হাকিম সাহেব লড়াই করবে, সেই দিন আমরা দরকার লাগলে লড়াই করবো। ওরা এসে ঘরে বসে চা খাবে, একে অপরকে কেমন আছো ভাই, ভালো আছো, এর মেয়ের বিয়েতে ও যাচ্ছে, ওর ছেলের বিয়েতে ও যাচ্ছে, এসি জায়গায় বসে কলকাতার বড় বড় স্টার হোটেলে বিয়ের রিসেপশন করছে, সেখানে গিয়ে গপা গপ গিলে আসছে। আর আমাদের গায়ে চর্বি বেশি হয়ে গেছে, এই গরিব হিন্দু মুসলমানের আমরা লড়াই করে মাথা ফাটা ফাটিয়ে জেল খাটছি। গরিব লোক আমরা, আমাদের চর্বি বেশি হয়ে গেছে। তো ভাই একটু কমাতে হবে। তেঁতুল খেলে চর্বি কমে শুনেছি, হ্যাঁ? অথচ সেইটাও খায়। খারাপ লাগছে না এই কাউকে? এটা তো মাথায় রাখবে। মজা নেবে টিভির সামনে বসবে। আবার টিভির সামনে বসে কি করে জানেন অনেকে? আমি যখন প্রথম টিভি চ্যানেলে গিয়েছিলাম, একজন